তেল মর্দন থেকে বিরত থাকুন। এমনি তেলের দাম বেড়ে গেছে। কথাটা বলার যুক্তি কি? শুনুন তাহলে। সংসদে বা অনেক মন্ত্রী মহোদয় পাবনার পরমাণু চুল্লি 2 মাসে তারেক রহমান সাহেব ম্যাজিক দেখিয়েছেন। কি ভয়ঙ্কর তেল! 2 মাসে যদি এত বড় করা যায়, তাহলে 2 মাসে অন্ততপক্ষে 20টা ইন্ডাস্ট্রি করতেন, যেখানে মানুষ খেটে খাইত, কৃষকরা কাজ করত। ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার ছিল না, কৃষকের কার্ড দেওয়ার ছিল না, ভিক্ষুক বানানোর কোনো প্রয়োজন ছিল না। নির্লজ্জভাবে এই মিথ্যা বেশাতি তারেক রহমান সাহেবকে তেল দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ইতিহাস সেটা বলে না। সত্যি কথাটা ইতিহাসে লেখা হয়, সত্যি কথাটা একদিন না একদিন এদেশের জনগণ জানবে। তখন সংগ্রামী জননেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে মানুষ বিদ্রূপ করবে, হাসাহাসি করবে। এটা আমরা চাই না। 17 বছর আগে এই প্রকল্পটা চালু হয়। 17 বছর লেগেছে এটা তৈরি করতে। যে কোনো স্থাপনা, আপনি যদি একটা বাড়িও করেন, টিনের বাড়িও যদি করেন, তাহলেও অন্তত পক্ষে 6 মাস সময় লাগে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সবারই মনে আছে। মনে না থাকলেও আমার মনে করিয়ে দিই। যমুনা সেতু, আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন ফোনের উপরে, ইলেকট্রিকের উপরে, পানির উপরে 2 পয়সা সারচার্জ নিয়েছিল যমুনা সেতু করার জন্য। তখনকার সমস্ত দল এ নিয়ে আন্দোলন করেছিল, হরতাল করেছিল। পরবর্তীকালে এই যমুনা সেতু প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তৈরি করছে বিএনপি সরকার। তখন প্রধানমন্ত্রী ছিল আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। উনি শেষ করার পরে শেখ হাসিনা ক্ষমতা আসলেন। ঠিক একই নিয়মে আজকে যারা তেলবাজি করছে, শেখ হাসিনাকে তেলবাজি করে এটা শেখ হাসিনা তার নামে চালিয়ে দিলেন। সে তৈরি করেছে, উদ্বোধন করেছেন মাত্র। আশ্চর্য বিষয় হলো, যে এইটা নিয়ে চিন্তা করে টাকা নিল এরশাদ সাহেব, উনি করে যেতে পারেন নাই, স্টার্টও করে যেতে পারেন নাই। কিন্তু ওনাকে যমুনা সেতুর দাওয়াত দিয়েছিল, সিট নাম্বার ছিল তার 136। আমি ঘৃণা ভরে তখন আমরা প্রত্যাখ্যান করেছিলাম। এরশাদ সাহেব ওখানে যান নাই। আজকে যেভাবে তেলবাজি করে তারেক রহমানকে বিতর্ক করতে চাচ্ছেন, এর থেকে বিরত থাকুন। অনেক তেল বেড়েছেন, আর তেল মারার দরকার নাই। তেলের দাম এমনি অনেক বাড়তি, পাওয়া যায় না। আমি যে কথা বলতে চাই, সত্যটা সত্য বলেন, সমস্যা তো কিছু নাই। শেখ হাসিনা এটা করেছেন, উদ্বোধন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী, এটাই নিয়ম। এই সত্য কথাটা বলেন না কেন? আপনাদের তো হাবিয়াতও জায়গা হবে না বলে আমার মনে হয়। মিথ্যা কথা বললে, যা শুনেছি হুজুররা যা বলে, আমি তো এত জানি না কোরআন হাদিস সম্বন্ধে, আমার কোনো, আমি অজ্ঞ। তারপরেও বলি যে ভাই রে ভাই, হাবিয়া দোজখও আপনাদের জায়গা হবে না। এত মিথ্যা, এত চাটুকারি, এত তেল কেন? কি দরকার? মন্ত্রী তো হয়েছেন, এমপি তো হয়েছেন, আর তেল মারার দরকারটা কি? সত্য কথা বলেন, সঠিক কথাটা প্রধানমন্ত্রীকে বলেন, অথবা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো,
বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি এই চাটুকারদের বলেন চাটুকারিতা না করতে। তাতে এই যে চাটুকারিতা যেভাবে করছে, তা এই দেশের মানুষ সবই তো জানে। আপনার উপর মানুষের অনীহা, অশ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দিন দিন কমতে থাকবে, বাড়ার কোনো সুযোগ নাই। সেই জন্যে আবারও বলতে চাই, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। বাংলাদেশের মানুষ অতি সচেতন, সবকিছু জানে, সবকিছু বোঝে। আপনি বোঝেন? আজকেই আমি রিক্সায় আসতেছিলাম আমার বাসার থেকে। এক রিক্সাওয়ালা আমাকে বলে, "স্যার আপনার টক শো অনেক সুন্দর।" তার মানে ওরা টক শো শোনে। এত সচেতন এদেশের মানুষ হয়ে গেছে। তাই বলব, মিথ্যার বেশাতি বুড়িগঙ্গাতে ফেলে দেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন না। আবারও বলছি, আবারও বলছি, আবারও বলছি। পরিশেষে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যার নাম ট্যাপার সাপ কথা। আমি অনুরোধ করছি, ট্যাপার সাপ কথা আমার নিজের ইউটিউব চ্যানেল। আপনারা লাইক দেন, সাবস্ক্রাইব করুন এবং এর ভিতরে আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আমাকে অবগত করুন। আমি শুধরিয়ে নেব। ধন্যবাদ সবাইকে।